বড়দিন উদযাপনের খবর আবারও তেজগাঁওয়ের হোল রোজারিও চার্চ বা জপমালা রানীর গির্জায় চলছে বড়দিনের উদযাপনের প্রস্তুতি। সেখানে আছেন আমাদের সহকর্মী কিশোর জাহান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কিশোর, এই যে বড়দিনকে কেন্দ্র করে প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন, সেখানে আয়োজন কিরকম চলছে? জাকিয়া, জপমালা রানী গির্জায় আছি এবং আগামীকাল যেহেতু বড়দিন, আগামীকাল আসলে 25 ডিসেম্বর বড়দিন হলেও প্রস্তুতিটা কিন্তু শুরু হয়ে যায় ডিসেম্বরের শুরু থেকেই। আর সেই প্রস্তুতির জমজমা যে আয়োজনটা আসলে চোখে পড়ে ক্রিসমাস ইভ আমরা বলি, ঠিক আগের দিন সন্ধেবেলায়। এই মুহূর্তে আসলে গির্জায় আছি এবং মানুষজন আসছেন প্রার্থনার জন্য। সময়ে সময়ে বেঁধে দেওয়া যেহেতু প্রার্থনার সময়, তাই ইতিমধ্যে কিন্তু আসলে মানুষজন আসা শুরু করেছেন গির্জায়। একটু জানবো আজকের আয়োজন নিয়ে। আমরা বলছি ক্রিসমাস ইভ, সব মিলিয়ে আসলে ক্রিসমাসের আয়োজনটা কেমন, নিরাপত্তা কেমন, সব মিলিয়ে এবারের আয়োজনটা কেমন দেখছেন আপনারা? এইবারের আয়োজন, আমরা জানি যে দেশের পরিস্থিতি ভালো নয়, তারপরেও আমরা নিজেকে নিরাপদ ভাবি। কারণ আমরা এই যীশুখ্রিস্ট 2000 বছর আগে এই পৃথিবীতে এসেছিলেন মানুষের পাপ খালন করতে, মানুষকে মুক্তি দিতে আমরা জন্য। কারণ আদম হওয়া পাপ করে, যে পাপ করে আমাদের এই জগতে আনা হলো এবং আদমকে অভিশাপ দেওয়া হয়েছিল, তুমি খেটে খাবে। আর তার হাওয়া, আপনারা হাওয়া বলেন, আমরা হওয়া বলি, তাই ওনাকে বলেছে তুমি অতি কষ্টে সন্তান প্রসব করবে। সেই জন্য প্রত্যেকটা নারী সন্তান প্রসবের জন্য কষ্ট পায়। তাহলে এই মরিয়মও ওই ইয়েরুশলেমের সে বেথলেহেম নগরে গিয়েছিলেন ওই গর্ভবতী অবস্থায়। তখন তার প্রসব বেদনা উপস্থিত হলে তখন কোথাও পান্থশালায় কোথাও জায়গা ছিল না। এই কারণে ওই গোয়াল ঘরে গরু ভেড়ার সাথে ওখানে একটু আশ্রয় নিয়ে এই যীশু খ্রিস্টের জন্ম হয়েছে। সেজন্য আমরা তাকে প্রতীক হিসাবে ব্যবহার করি। এখানে দেখতে পাবেন যে গরু ঘোড়া সব আছে এখানে। আসলে প্রতীক হিসেবেই সব দেখানো এবং ফুটিয়ে তোলা হয়েছে আসলে। জাকিয়া, যেটা বলছিলেন আসলে যে